আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা ছুটির দিনে যেসব কাজ করে সেগুলো। এই ছুটির দিনে আমার মা ঘরে অনেকগুলো কাজ ছিল বলে আমার মা তেমন কিছু রান্না করতে পারেনি। আমাদের আগে রান্না করা কিছু খাবার ফ্রিজে ছিল। সকালে ঘুম থেকে উঠে সেগুলোকে বের করে নিল। তারপর অল্প কিছুটা মুরগি মাংস ছিল, সেগুলোকেও বের করে নিল। অনেক দিন ধরেই মার মশলার কৌটাগুলো নোংরা হয়েছিল, তাই সেগুলোকে ভালো করে ধুয়ে নিল। অন্যদিকে খাবারগুলো চুলায় বসিয়ে দিল। ফ্রিজে যে খাবারটা ছিল সেখানে খুব কম পোলাও ছিল, যাতে সবার হবে না, তাই মা কিছুটা পোলাও চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিল। ফ্রিজে মা আদা রসুন পুরো মাসের জন্য কেটে রাখে, সেগুলোকে বের করে নিল ব্লেন্ড করার জন্য। যে মুরগিটা ছিল সেটাকে আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। এরপর গরম পানি দিয়ে ফ্রিজে রাখা পোলাওগুলো সেটা ওখানে মিক্স করে নিল। এভাবে আমরা পোলাও রান্না করে। পোলাও অনেক ঝরঝরা হয়, খেতেও অনেক মজা হয়। এই সময়ের অভাবে মা আর কিছু করতে পারেনি, তাই খালি সালাদ বানিয়ে নিয়ে আমরা সবাই খেয়েছি। এদিকে আমার মার রান্নাটাও শেষ, এখন মা অন্যান্য কাজগুলোও করবে। রোজার মাসে আমার মা যেসব পাতিলাগুলো নামিয়ে রান্না করেছিল সেগুলো আর উপরে স্টোরে রাখা হয়নি, তাই মা আজ সেটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে প্যাকেট করে স্টোরে রেখে দিবে। আমি ছোটোবেলা থেকেই দেখি আমার মার হাঁড়ি পাতিলের কালেকশন অনেক বেশি, মাশাআল্লাহ। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখেছি যে আমার মা এই হাঁড়ি পাতিলগুলো কিনে খাটের নিচে রাখে, স্টোরে রাখে, শেলফ ভরে রাখে, আবার পুরো রান্নাঘর ভরে রাখে। মানে যত কম ইউজ করা যায়, মানে নষ্ট হতে দিবে না। আমার মার সংসারের প্রতিটি জিনিসের প্রতি মায়া বেশি। স্টোরে জায়গা হয় না বলে আমার মা এই হাঁড়ি পাতিলগুলো রান্নাঘরে তাকে রেখে দিল। হাঁড়ি পাতিল গোছানোর পরে আমার মা এই পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করা শুরু করলো। আদা রসুন ব্লেন্ড করার পর সেগুলোকে বাটিতে রেখে দিল। এখন সে আদা ব্লেন্ড করা শুরু করলো। আমার মার মশলা ব্লেন্ড করা শেষ হয়ে গেল। ওইদিকে দেখলো টেবিলটা অগোছালো, তাই সেটাকে পরিষ্কার করতে চলে গেল। আজকে সারাদিন আমার মা অনেক পরিশ্রম করেছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। My mother is the best mother in the world. Thanks for watching.